from Baku Nizami Street. আজকে আমাদের ডে 8 অ্যান্ড আজকে আমরা গাড়ি নিয়ে সাইট সিইং করবো। আমাদের গোবস্তান আছে, মাড ভলকানো আছে, তার সাথে একটা টেম্পলও আছে। এই তিনটে করবো আগে, আর বাকু আই সেটাও বাকি, সেটাও করবো আমরা। বেশ ঠান্ডা, আমরা নিজামি স্ট্রিটের উপরে হোটেলটা নিয়েছি। আর ফার্স্ট টাইম নিজামি স্ট্রিট সকাল সকাল দেখছি, রাতে আগেবার দেখে নিয়েছি। এই ফার্স্ট টাইম নিজামি স্ট্রিট আমার সকাল সকাল দেখবো। আর বেশ সুদিং ওয়েদার এখানে। হালকা টুপি পরে নিয়েছি, কেন কি আমার একটু হালকা না, এটাই জাস্ট ওরা কিছুই পরিনি। সুন্দর ভিউ এখান থেকে, সুন্দর ভিউ। আমরা এখন যাব আগে মাড ভলকানো, ওইখান থেকে তোমাদেরকে সব দেখাবো A to Z, তিনটে সাইট সিইং যেটা বাকি আছে। ঠিক আছে, ওকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন ভয়াজ। এটা আমাদের আজারবাইজান সিরিজের 8th এপিসোড। এই এপিসোডে মেনলি আমরা আজকে বাকুর ডে ট্যুর করব। যারা ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওগুলো দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমাদের আগের ভিডিও এপিসোডসগুলো তোমরা আমাদের ইউটিউব আর ফেসবুক চ্যানেলে দেখে আসতে পারো। আর এই এপিসোডটা কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। হাই গাইস, তো আমরা চলে এসেছি বাকু হোটেল থেকে আমাদের ফার্স্ট সাইট সিইংয়ে। তো আজকে আমাদের দুটো স্পট কভার করতে হবে। আজকের ফার্স্ট স্পট হচ্ছে আতিশগড় ফায়ার টেম্পল। এরপর আমরা যাব ইয়ানারদাগ ফায়ার মাউন্টেনে। তো টিকিটের ব্যাপারটা আমি একটু বলে রাখি যে টিকিট আমাদের এই আতিশগড় থেকেই কাটতে হবে, পার পারসন 9 মান্নাত করে ইচ। আর যদি কম্বাইন্ড টিকিট কাটো তো 15 মান্নাত ইচ হবে। তো এখান থেকে আমরা ওই স্পটে চলে যাব একবারে এই টিকিটটা কেটে। এর পরে আমরা কমপ্লিট করে নেবো আমাদের লাঞ্চ। তারপরে আজকে আমাদের বাকু আইয়ের 3rd অ্যাটেম্প্ট। অল দ্য বেস্ট টু আস। দেখা যাক, আজকে হোপফুলি আমরা বাকু আই কমপ্লিট করে নেব। বাকু আই কমপ্লিট হয়ে গেলে আমরা পৌঁছে যাচ্ছি ওল্ড বাকু, যেটা আমাদের হোটেল থেকে খুবই নিয়ারেস্ট। তো আমরা ওটা ওয়াক করে সন্ধ্যাবেলা কভার করব। আর ওটার লোকাল নাম হচ্ছে ইচরি শহর। সো স্টে টিউনড। বাই বাই। আতিশগড় ফায়ার টেম্পলটা হচ্ছে বাকুর ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড সাইট সিইং স্পটসগুলোর মধ্যে একটা। মানে বাকুতে আসলে যে চেক লিস্টটা নিয়ে আমরা যাই যে এই জায়গাগুলো দেখতে হবে, আতিশগড় ফায়ার টেম্পল তার মধ্যে থাকবেই। 9 মান্নাত 450 আয়নার একটা স্ট্যান্ডার্ড চার্জ এটাতে ঢোকার। এটা বেসিক্যালি ইন্ডিয়ান আর পার্সিয়ান স্টাইলে আর্কিটেকচারটা পুরো তৈরি। এটা জোরাস্ট্রিয়ান হেরিটেজ, বেসিক্যালি জোরাস্ট্রিয়ান টেম্পলসগুলোর মধ্যে যেগুলো তৈরি হয়েছিল আজারবাইজানে 17th কি 18th সেঞ্চুরিতে, এটা তার মধ্যেই একটা। এরপরে আমরা এই রাস্তাটা ধরবো। ওয়াও, মানে দেখতে বেশ রিয়েলিস্টিক ব্যাপার দিচ্ছে, রিয়েল ফিল হচ্ছে। তা আগেকার দিনে কোনো একটা হিস্টোরিক কোনো ইভেন্ট বা কোনো পার্টকে এরা ফুটিয়ে তুলেছে এই টেম্পলটার মধ্যে। ভালো করে নোটিস করলে দেখতে পাবেন এই পুরো ভিজিটিং স্পটটায় নানান জায়গায় ছোট ছোট করে আগুন জ্বলছে। এটাই বেসিক্যালি এর হাইলাইটিং পয়েন্ট, এই জন্য এটার নাম আতিশগড় ফায়ার টেম্পল। বেসিক্যালি এই ল্যান্ড যেটা আছে তলার, এখান থেকে ন্যাচারাল গ্যাস সিপ ইন করে এই আগুনগুলোকে সারাক্ষণই জ্বলতে হেল্প করে। এই জন্য এই জায়গাটা পপুলার হয়েছে। এটা ইউনেস্কো থেকেও নোটিস হয়েছিল, সেই জন্য রেকগনিশনও পেয়েছিল 2007-এ। তারপর থেকে জায়গাটা অবভিয়াসলি খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে। ওভারঅল আমাদের এটা মোটামুটি লেগেছে মেবি 6 out of 10, বাট প্রাইস টু পারফরমেন্স রেশিও 450 টাকা ঠিক আছে, আপনারা একবার যেতে পারেন, রেকমেন্ডেড। তো আমাদের আতিশগড়ের সাইট সিইং হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি ইয়ানারদাগে, যেটা বলেছিলাম ফায়ার মাউন্টেন। তো
এখানেই টিকিট হয়ে গেছিলো, টিকিটের আর কোনো ঝামেলা নেই, জাস্ট এখান থেকে এন্ট্রি হবে। আর এখানে পসিবলি ভিতরে এটিভি বা কোনো স্কুটি সর্ট অফ রাইড দেখতে পাচ্ছি না, তো ইচ্ছে আছে করার, বিকজ জানি না এখানে কতটা কি সাইট সিং রয়েছে, তো দেখা যাক। এই তো আতিশগড় থেকে গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ইয়ানারদাগে, মানে যে গাড়িটা আমাদের সাথে থ্রু আউট ছিল ইয়ানারদাগে। এখন আমরা টিকিট স্ক্যান করে ভেতরে ঢুকলাম। টিকিট আমাদের প্রি পারচেস ছিলই, যেটা ওখানে কম্বাইন্ড টিকিট কেটেছিলাম 9 মান্নাত প্লাস 5 মান্নাত, 5 মান্নাত ইয়ানারদাগের জন্য, মানে 250 টাকা। একটা গ্লান্স দেখে মনে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আই লাভ ইয়ানারদাগ টাইপের যেরকম সব জায়গায় থাকে, আর একটা পাহাড়ের গা দিয়ে একটু আগুন বেরোচ্ছে, মানে যেটা ন্যাচারাল গ্যাস দিয়ে আতিশগড়ে হচ্ছিল। এটা ছাড়া কিন্তু এখানে আর কিছু দেখতে পাচ্ছি না আমরা আপাতত। এটাই যা, এটা সিমিলার পয়েন্টটি আতিশগড়েও এটাই ছিল, এটাই ইয়ানারদাগেও রয়েছে। এই দুটো স্পট আমরা কভার করে ফেলেছি, আতিশগড় আর এই ইয়ানারদাগ। টু বি ভেরি অনেস্ট, এই দুটো স্পট মিলিয়ে আমাদের পড়েছিল 15 মান্নাত পার পার্সন, প্রায় 750 রুপিস আইএনআরে। বাট স্পটগুলোর মধ্যে হালকা ফুলকা ইউনিকনেস থাকলেও স্পটগুলো ভীষণ অ্যাভারেজ, মানে কেউ যদি স্পট মিসও করে যায় আই ডোন্ট থিঙ্ক মানে খুব একটা ডিফারেন্স ক্রিয়েট হবে তার জন্য। আমি জানি না এটা আদৌ কতটা ম্যানমেড আর কতটা ন্যাচারাল, বাট স্পটে দেখার মতন কিছুই নেই, জাস্ট এরকম একটা ভিউ পয়েন্ট, নিচে জাস্ট একটু ফায়ার মাউন্টেন, হালকা ফুলকা ফায়ারই জ্বলছে আর রাস্তা, তো হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। ফাইনালি আমরা বাকুয়াই আজকে চলে এসেছি, অ্যান্ড এটা আমাদের থার্ড অ্যাটেম্প। তো থার্ড অ্যাটেম্প সাকসেসফুল ভেবেই খুবই ভালো লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে লন্ডন আইয়ের একটা মিনি ভার্সন। লন্ডন আই যদি অনেকটা বড়, বাট স্টিল এখান থেকে মানে উপরে উঠে পুরো শহরটা ভিউটা পাওয়া যায়। তো দেখা যাক, খুবই এক্সাইটেড। বাকুয়াই আমরা যাব, খুবই এক্সাইটেড, কিন্তু খিদে আর কন্ট্রোল করতে পারছি না। আজকে আমাদের ব্রেকফাস্ট হয়নি তাড়াহুড়োর জন্য, তো আমরা বাকুয়াই যাওয়ার আগে কিছু খেয়ে নেব এই দোকানটা থেকে। আমরা এখন বাকুয়াইল কিউতে দাঁড়িয়ে আছি। এই সামনে হচ্ছে আপনার কূপগুলো, যেগুলো আমরা উপরে উঠবো। আমাদের টিকিট পড়েছে পার পার্সন 10 মান্নাত, হুইচ ইজ 500 রুপিস ইন্ডিয়ান মানিতে। তো আমরা নেক্সট শটে উপর থেকে ভিউটা দেখাবো। আমরা ফাইনালি বাকুয়ার টপে উঠে গেছি। আমাদের পিছনেই আদিত্য আক্কি মোমোরা আছে, আর ওই দিকটা হচ্ছে ক্যাসপিয়ান সি আমাদের লেফট হ্যান্ড সাইডে। আমাদের একদম পিছনে হচ্ছে ডেনিস মল, ওই যে লোটাস টেম্পল টাইপের মল। ওই সাইডটা হচ্ছে ক্যাসপিয়ান সির অন্য সাইডটা, একদম সোজাটা। আর আমাদের ডান দিকে হচ্ছে ফ্লেম টাওয়ার্স, যেটা অন্য শটে তোমরা অনেকবার দেখেছো। আর হ্যাঁ, আর ওই উপরে যেখানে একটা টাওয়ার টাইপের দেখছো, তার নিচটাই ওই জায়গাটা হচ্ছে হাইল্যান্ড পার্ক, যেখান থেকে আগের দিন আমরা পুরো শহরের ভিউ দেখেছিলাম। এখান থেকেও প্র্যাকটিক্যালি পুরো শহরের ভিউটা বোঝা যায়। আর এটা আমরা দিনের বেলা একটা সুন্দর ভিউ দেখছি পুরো শহরের।
বাকুয়াইয়ের পর্ব শেষ। এবার বেসিক্যালি আমরা আমাদের হোটেলে ব্যাক করব। তারপর একটা ছোটো গ্যাপ নিয়ে আমরা যাব ওল্ড টাউন বাকু, যেটা ইচরি শহর, সেটা এক্সপ্লোর করতে, সেটা অবভিয়াসলি পায়ে হেঁটে। এটা যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কার্পেট মিউজিয়ামের সামনে। এই জায়গাটা আমরা স্কিপ করেছিলাম, 15 মান্নার টিকিট ছিল, কার্পেট বিভিন্ন রকম টাইপস প্রবাবলি দেখা, তো ওটা আমরা স্কিপ করেছি, আমরা ডিসাইড করেছি যাবো না। তো এখন আমরা রিটার্ন করবো হোটেলে। এখন সানসেট হচ্ছে, জাস্ট আমরা চেঞ্জ করেই আবার বেরিয়ে যাব ওল্ড টাউন সিটিটা এক্সপ্লোর করার জন্য। ওটা আমাদের পায়ে হেঁটেই পুরোটা হবে, 2.5 ঘন্টার একটা টোটাল টাইম আছে ওটা করার জন্য আমাদের কাছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ইচরি শহর এক্সপ্লোর করার জন্যে। এটা আমাদের যে বাকু অস্টিন হোটেলে আমরা আছি সেখান থেকে বা নিজামি স্ট্রিট থেকে মিনিট 10-15 হেঁটে এসে পড়বে। ইচরি শহর মানে বেসিক্যালি বাকু ওল্ড টাউন বা বাকু ওল্ড সিটি। এটা অ্যাটলিস্ট 1000 বছরের পুরনো একটা শহর, যেটা ওয়েল মেনটেন্ড এখনও। নতুন বাকু মানে যেটা বাকু হিসেবে এখন সবার কাছে, ট্যুরিস্টদের কাছে ফ্যামিলিয়ার, সেটা অনেক পরে ডেভেলপ হয়েছে। আগে বেসিক্যালি ইচরি শহরটাই ছিল। তো এদের যে স্ট্রাকচার্স রয়েছে, মনুমেন্টস, মস্ক, লিভিং স্ট্যান্ডার্ডস বা ওয়ে অফ বিল্ডিংস যেটা বানায় যেভাবে, বা এই সরু সরু গলি, এগুলোর জন্য এদের একটা লোকাল নাম আছে, যেটা ইংলিশে হচ্ছে ওয়ার্ল্ড সিটি, মানে ওয়াল দিয়ে পুরো ঘেরা বলে। এখন এই জায়গায় অনেক লাইট লাগছে, কারণ আমরা 25 ডিসেম্বর 31 জানুয়ারি এই স্লটটায় এসেছি। আজকে বেসিক্যালি 31st নাইট। আমরা এখানে 2 ঘন্টা মতন এক্সপ্লোর করে আমরা চলে যাব নিজামি স্ট্রিটে। ওখানে নাকি আজকে ভালো রকম সেলিব্রেশন হয়, ফায়ার ক্র্যাকার্স হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো আপাতত আমরা এই ইচরি শহরটা এখন হেঁটে এক্সপ্লোর করছি। এখনও মেন জায়গাটায় ঢুকিনি, সেই জন্য এখনও এত লাইটস আছে। মেন জায়গাটা নাকি পুরো হ্যারি পটারের মতন, সরু সরু গলি, অন্ধকার অন্ধকার রাস্তা। তো দেখা যাক কোন জায়গাটা আমরা যাই আলটিমেটলি। তো এখান থেকে মেনলি ওল্ড টাউনটা মানে ইচরি শহরটা ভালোভাবে বোঝা যাবে। এখানে অলরেডি লাইট বেশ কমে গেছে, যে লাইটগুলো দেখাও যাচ্ছে ইনফ্যাক্ট এগুলো প্রবাবলি ট্যুরিস্টদের জন্য রাখা আছে। আর এগুলো কিন্তু এক্স্যাক্টলি এরম না যে ধ্বংস হয়ে পড়ে আছে ঘরগুলো, এরমভাবেই এরা সাজিয়েছে। এগুলো ট্যুরিস্টদের জন্য আলাদা করে মেনটেন করেছে। এখানে বেশ দেখারও কিছু জায়গা আছে, আর এখানে রেসিডেন্সিয়াল পার্টও আছে, এখানে লোকজনও থাকে। এরম না যে এখানে খালি ট্যুরিস্টরাই আসছে, রেসিডেন্সিয়াল পার্টও এখানে রয়েছে। 3000-এর ওপর লোক এখানে আছে। 2000 সাল থেকে এটা ইউনেস্কো হেরিটেজের আন্ডারে রেকগনিশনও পেয়েছে। আর ইউনেস্কো এটাকে রেকগনাইজ করার পর থেকে অবভিয়াসলি ট্যুরিস্টদেরও আসা যাওয়া বেশ বেড়ে গেছে। বেশ কটা জায়গা এখানে রয়েছে যেগুলো মানে দেখাটা অবশ্যই দরকার। একটা তার মধ্যে হচ্ছে শ্রীবংশ শাহস প্যালেস, মেডেন টাওয়ার, বেশ কয়েকটা মস্ক রয়েছে, কয়েকটা প্রপারলি মেনটেন, কয়েকটা পুরোনো দিনের। কারাভানসারাই আছে। কারাভানসারাই মেনলি শেকিতে আছে, সেই কারাভানসারাই না। কারাভানসারাই মানে একটা মানে অনেক কটা রুম একসাথে নিয়ে একটা হোটেলকে এরা লোকাল ল্যাঙ্গুয়েজে কারাভানসারাই বলে। প্লাস এরকম টাইপের পাবসও রয়েছে। যখন একটু আমরা বাইরের দিকে আসছি, যখন মেন বাকুর দিকে একটু বেরিয়ে আসছি, তো তখন এরকম টাইপের ক্লাব পাবসও রয়েছে। বেসিক্যালি একটা বেশ ফিউশন এখানে, একদম ওল্ড হেরিটেজ পার্ট, তার সাথে নতুনের একটা দিক রয়েছে, কোথাও কোথাও দুটোর মিক্সচার রয়েছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তাহলে এই এপিসোডটা এখানেই শেষ, কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। नीचे ऐसे करो भाई रुक जा আন্ডকের হাতে একটা দে, এদিকে আয়, তোর হাতে একটা দে। চল 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 চল, বিয়ার চাই বিয়ার চাই।
কত আগে